সেট ওয়ানে যেগুলো যেগুলো আমরা দেখব, পুরো এই সেট ওয়ানটাতে এক্সামের মতন করেই কিন্তু এটাকে তৈরি করা আছে। কেমন বলো তো, এখানে টিটি কিন্তু আছে কটা, টিটি কিন্তু সেই 38খানা আছে। হ্যাঁ, তারপরে আমাদের ক্যালকুলেশন আছে 6টা, ড্রয়িং আছে 6টা, এমপ্লয়াবিলিটি স্কিল আছে 25খানা। ওকে, দিলে 75। প্রত্যেকটা কোশ্চেন মার্ক 2 এবং নেগেটিভ মার্কস নেই, দেখতেই পাচ্ছ। টোটাল অ্যান্সার হচ্ছে আমাদের 150। ঠিক আছে, এরকম করেই তোমাদের থাকবে। 2004 এটা বলা আছে, তবে অ্যাকচুয়ালি এটা লেটেস্ট আছে 2025। তো আমরা একদম চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 1। একটু দ্রুততার সঙ্গে বলবো, অ্যান্সার প্রায় কম বেশি তোমরা জানো, তাও যদি করা যায় সেটা দেখবে। কোশ্চেন নাম্বার 1 বলছে, হুইচ ক্লাস অফ ফায়ার ইজ কজড বাই ফায়ারউড, পেপার অর ক্লথ। এখানে আমাদের যে অপশান বলে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি সেটা বলছি না। কাঠ, পেপার, কাপড়, এগুলো যে জ্বালানি, যে ফায়ার ফায়ার আমরা 4টে জানি, এ বি সি ডি। তো ক্লাস এ, এই ক্লাস এতে হচ্ছে আমাদের এটা পড়বে, উড, পেপার, ক্লথ। বুঝতে পারছো নাকি না হ্যাঁ স্যার। অসুবিধা আছে? আচ্ছা, আমি না স্যার। যেহেতু তোমরা পড়ছো বা জানছো, আর তেমনও বা কোনো সমস্যাও তো হওয়া উচিত নয়, কারণ হচ্ছে এর একটা অ্যান্সার কপিও দেওয়া আছে। খালি তোমাকে যেটা করতে হবে কি, অ্যান্সার কপিটা সঠিক না বেঠিক একটু কনভার্সন করে নিতে হবে টেক্সট বুক থেকে, আর কিছু না। টেক্সট বুক থেকে যদি করে নাও যে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, ব্যাস, ওকে, আর কিছু না। তো কোশ্চেন নাম্বার 2তে যাই। একটু মাউসের প্রবলেম, মাউসটাকে চেঞ্জ করে নিলে ভালো হতো। কোশ্চেন নাম্বার 2তে একটু ছোট করে দিই। কোশ্চেন নাম্বার 2তে দেখো, বলছে হোয়াট ইজ দ্য বিন কালার অফ কোড ফর ওয়েস্ট পেপার সেগ্রেশন। আচ্ছা, বিন কালার বলতে কি বলো তো, ওয়েস্ট পেপার যে হয় না, ওয়েস্ট পেপার। এবারে বিন আমরা খাবার বস্তু কোথায় ফেলবো, তারপরে যেগুলো পচন হয় না, পচনশীল কোথায় ফেলবো, এরকম ওয়েস্ট বিন পড়েছিলাম। সেই ওয়েস্ট বিনের কালার আছে, পার্টিকুলার একটা কালার আছে, সেই কালারে সেই ধরনের ওয়েস্ট ফেলা হয়। তো এখানে বলছে ওয়েস্ট পেপার, পেপার মানে কাগজ। আমরা ধরো জেরক্স করলাম, জেরক্সে কিছু কাগজ ভুল হয়ে গেল, সেগুলোকে ফেলবো কোথায়, এটা হচ্ছে উত্তর। তো আমরা সাধারণত জানি ব্লু। রেড হচ্ছে মেটাল, মেটাল আমরা জানি আমাদের ওয়ার্কশপে যে মেটালগুলো সেগুলো। ব্ল্যাক হচ্ছে খাবার বিষয়বস্তু, গ্রিন হচ্ছে কাঁচ, কাঁচ। এটা হচ্ছে খাবার, খাবারের ওয়েস্টেজকে আমরা এখানে ফেলবো। 3 নম্বর হচ্ছে কি, হোয়াট ডাজ এ ডিনোট ইন এ বি সি। এবিসি একটা ফার্স্ট এড মেথড, সেই ফার্স্ট এড মেথডের এ ফর কি, এ ফর অবশ্যই এয়ারওয়ে, ঠিক আছে, অবশ্যই এয়ারওয়ে। বি ফর ব্রিথিং। এগুলো মোটামুটি আশা করি সকলের জানা। হ্যাঁ স্যার। আর এখানে ধরো এ এসছে, হয়তো বি সম্পর্কে দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু একটু সতর্ক থাকবে, হ্যাঁ। স্যার, আর তারপরে হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই। স্যার বলছি বি আর সিটা একবার বলে দিন তো। বিতে ব্রেথ, ব্রেথ, শ্বাস প্রশ্বাস নেওয়া। বিতে হচ্ছে ব্রেথিং আর কি, শ্বাস প্রশ্বাস। অ্যাকচুয়ালি মানে এয়ার ওয়ে মানে তোমাকে জায়গাটা পুরোপুরি ফাঁকা রাখতে হবে যাতে সে সহজে নিঃশ্বাস নিতে পারে। আর সিতে সম্ভবত মনে হচ্ছে সার্কুলেশন, ওটা হবে মনে হচ্ছে আমার, ওটা হ্যাঁ সার্কুলেশন, পাম্পিং, হ্যাঁ সার্কুলেশন হবে। এবিসি না, হ্যাঁ সার্কুলেশন হবে। ঠিক আছে, আর নাহলে আমি দেখছি, মানে অ্যাকচুয়ালি আবার বইতে ঢুকলে অসুবিধা আছে।
এক্স দেখো এখানে এই এক্সটা খুবই মারাত্মক একটা এক্স, কারণ হচ্ছে এটা পুরো কমন একটা ব্যাপার। কমন মানে এখানে নিমি বুকস অনুযায়ী তোমাকে অ্যান্সার রেডি করতে হয়। তো অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হওয়া উচিত হিল, কিন্তু এখানে বা এখানে বলে কিছু নয়, টোটাল এই ছবিটার ওপর নিমি ডেজিগনাইট করেছে যে এটা ট্যাং, তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা ট্যাং। বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে 5। 5-এ আমরা যাচ্ছি। 5-এ দেখি কি আছে, কোশ্চেনগুলো অনেক। মোটামুটি পিডিএফটা দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। 5-এ হচ্ছে হুইচ চিজেল ইজ ইউজড ফর স্কোয়ারিং মেটেরিয়াল অ্যাট দ্য কর্নার। এই যে কর্নার আছে, সেই কর্নারের কাজটা যদি করতে হয়, এই কর্নারের কাজটা, তাহলে আমরা কোন চিজেলটাকে ব্যবহার করব? অ্যাকচুয়ালি ডায়মন্ড পয়েন্ট চিজেল। কি কোন চিজেল হবে এটা? ডায়মন্ড ডায়মন্ড পয়েন্ট পয়েন্ট চিজেল। চিজিল। তো এটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট এজ এ হ্যামার মার্কড এক্স। এই যে এক্স, এই জায়গাটাকে কি বলা হয়? একদম সিম্পল সোজা উত্তর, এটাকে চিক বলে। আচ্ছা, ঠিক বললাম কি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চিক চিক। চিকটা শুনেছো? হ্যাঁ চিক, স্যার। চিকটা কি শুনেছো নাকি শোনা হয়নি? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, একটু বলেও যদি দিই বাকি অপশনগুলো, মানে আমার একটু দাঁড়াও, একটু কি পিডিএফটা ছোট করলে ঠিক হবে? অসুবিধা হবে? না স্যার। এরকম করলে অসুবিধা হচ্ছে? মানে কোশ্চেনগুলো না একটা ফুল ফেসে থাকছে, না ইয়ে হচ্ছে, এটা একটু সমস্যা হচ্ছিল আর কি। তো না একটু আমাদের দেখো। কাছে হ্যাঁ, যদি পিডিএফ থাকে তোমাদের কাছে আরো ভালো, অসুবিধা নেই। তাও পিডিএফটা মানে এমনভাবে কোশ্চেন তো ওটা ছোট ছোট করে নেই, স্পেসগুলো বড় বড় আছে। তো এখানে দেখো, 1 নম্বর ফেস যেটা হচ্ছে, এটা হচ্ছে ফেস। আচ্ছা, পেন, পেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পেন। এটা তো চিক হয়ে গেল। আই হোল যেটা হচ্ছে, এটা হচ্ছে আই হোল। বুঝতে পারলে? মানে হয়তো দেখা গেল এটার বদলে এটা এক্স দিয়ে দিল, কিংবা এটা এক্স দিয়ে দিল, কিংবা এটা এক্স দিয়ে দিল, অপশান এগুলো রেখে দিল, তাহলে এটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কথাটা এটাই আর কি। এবারে দেখো 7 নম্বরে চলে যাও। 7 নম্বরে কি আছে? 7 নম্বর হচ্ছে হুইচ ফাইল হ্যাজ প্যারালাল এজ থ্রু আউট দ্য লেন্থ। একদম ইজি কোয়েশ্চেন, পুরোপুরি প্যারালাল থাকে, এটা অবশ্যই হ্যান্ড ফাইল, আর কিছু বোঝার দরকার নেই। 8 নম্বর হচ্ছে হুইচ ক্যালিপার ইজ ইউজড ফর ফাইন্ডিং দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার। রাউন্ড বারের সেন্টার ব্যবহার করব, এইরকম এখান থেকে বসিয়ে এই টানা, এখান থেকে বসিয়ে এই টানা, এখান থেকে এই, এখান থেকে এইরকম ক্রস করে সেন্টার, অর্থাৎ অডলেক ক্যালিপার। অডলেক ক্যালিপারের আরেক নাম হচ্ছে জেনি ক্যালিপার। জেনি ক্যালিপারের আরেক নাম হচ্ছে কি? পয়েন্ট অ্যান্ড লেগ ক্যালিপার। হ্যাঁ, হার্মাফ্রোডাইট ক্যালিপার। আরেকটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার। তো এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে জেনি ক্যালিপারের বদলে দেখা হলো পয়েন্ট অ্যান্ড লেগ বলে দিল, তখন আমি হয়তো খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে তার বহুরূপ যে নাম, সে নামগুলো অ্যাকচুয়ালি একটু জানতে হবে। এবারে দেখো 9 নম্বর যেটা বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট শোয়িং ফিগার। এটা একটা ইউনিভার্সাল বিভেল গেজ। ইউনিভার্সাল বিভেল গেজ এইটা, ঠিক আছে? বিভেল গেজ কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে, প্রোটেক্টর না। হুম। 10 নম্বরে কি বলছে দেখো, 10 নম্বর হচ্ছে হুইচ চিজেল ইজ ইউজড ফর কাটিং অয়েল। আচ্ছা, কাটিং অয়েল গ্রুভ, গ্রুভ মানে মেটালের উপর দিয়ে কাটিং অয়েল যাবে আর কি, এইরকম ব্যাপারটা, মেটালের দিক দিয়ে একটা কাটিং অয়েল যাবে। তো সেখানে অ্যাকচুয়ালি আমরা এই যে হাফ রাউন্ড নোজ চিজেল দেখছো, এটা, বাকিগুলো দেখো সিম্পল। আমাদের যদি চিপিং করতে হয়, চিপিং অপারেশন, এক্সট্রা মেটেরিয়াল কিংবা কিংবা কাটিং করতে হয়, দু টুকরো করা যাকে বলা, এইটাকে আমরা ফ্ল্যাট ওয়েভ চিজেল। দেখো চেন ড্রিলিং, চেন
এরকম পরপর চেন ড্রিলিং, এই যে মাঝের অংশগুলোকে কাটার জন্য আমরা ওয়েব চিজেল। হাফ রাউন্ড বললাম অয়েল গ্রুপ, মনে রাখো অয়েল গ্রুপ। ডায়মন্ড পয়েন্ট একটু আগেই পড়লাম আমাদের স্কোয়ার কর্নারের জন্য, স্কোয়ার কর্নার। আচ্ছা, তো এটা আমাদেরকে একটু হ্যাঁ 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 বলো। বলছি ল্যাপটপের পাসওয়ার্ডটা একটু বলো না। ল্যাপটপের পাসওয়ার্ড অনিকেত 2014 মনে হয়। অনেকের কি বড় হাতে? বড় হাতের এ। আচ্ছা আচ্ছা। তুমি কি রুমে আছো নাকি? হ্যাঁ। ও, আমি ক্লাস নিচ্ছিলাম তাই কেটে দিচ্ছিলাম বারবার, কেটে যাবে তো পুরো লিঙ্কটা তাই। আচ্ছা, স্কুলে আছো? না স্কুল থেকে চলে এসেছি, এই ফার্স্ট ইয়ারদের একটা ক্লাস করাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবারে দেখো 10 নম্বর বললাম না, 11 নম্বর। 11 নম্বরে চলে এসো। 11 নম্বরে যে ভাইসটা তোমরা, এটা একটা ভাইস, এই ভাইসটার নাম হচ্ছে পিন ভাইস। ঠিক আছে, ভাইসটার নাম কি? ভাইসটার নাম পিন হচ্ছে ভাইস। হ্যাঁ পিন ভাইস। এরপরে দেখো তোমরা 12 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যাকিউরেসি অফ প্রোটেক্টর হেড ইন কম্বিনেশন সেট। কম্বিনেশন সেট বলেছে, একটু ভালো করে বুঝবে। কম্বিনেশন সেট, কম্বিনেশন সেট হলে 1 ডিগ্রি মনে থাকবে। যদি বিভেল প্রোটেক্টর বলে তখন কিন্তু হবে এটা 5 মিনিট। একটা দাগ, একটা, যদি দুটো দাগ হয়ে যায় সেটা যাবে 5 সেকেন্ড। উত্তরটা হবে এইটা। কম্বিনেশন সেট হলে 1 ডিগ্রি। বুঝতে পারছো না কিনা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সিম্পল প্রোটেক্টরও যদি হয়, সিম্পল প্রোটেক্টর, সিম্পল প্রোটেক্টর মানে চাঁদা, চাঁদা যাকে আমরা চাঁদা বলি, সেও 1 ডিগ্রি। ঠিক আছে। 13 নম্বর বলছে হুইচ পাঁচ ইজ ইউজড ফর উইটনেস মার্ক। উইটনেস, উইটনেস মানে কি? সাক্ষী, সাক্ষী। সাক্ষী দেওয়ার জন্য আমরা কোন পাঁচ ব্যবহার করব? নিশ্চিত ডট ডট পাঞ্চ। পাঞ্চ। ডট পাঞ্চ। ডট পাঞ্চ। সেন্টার পাঞ্চ, সেন্টার 90 ডিগ্রি ফেসিং আপ করতে। বেল পাঞ্চ তো অ্যাকচুয়ালি রাউন্ডিং বটনের সেন্টার নির্ণয় করতে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? পিন পাঞ্চ তো আলাদা কাজ, ওটা আমাদের দরকার নেই এখানে। তো এখানে তাহলে আমার কাজ হলো ডট পাঞ্চ। আরেকটা জিনিস মনে রাখবে, প্রিক পাঞ্চ শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে আমরা যে ডিভাইডার ব্যবহার করি, ডিভাইডার, সেই ডিভাইডারের পয়েন্ট স্থাপন করতে আমরা ব্যবহার করব প্রিক পাঞ্চ। প্রিক পাঞ্চের হচ্ছে 30 ডিগ্রি, ডট পাঞ্চের হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে সেন্টার পাঞ্চের হচ্ছে 90 ডিগ্রি। এটাও একটু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের দেখো 14 নম্বরে। 14 নম্বরে এটা একটা খুব পপুলার কোশ্চেন, তোমাদের ক্ষেত্রে আসতেই পারে। পপুলার মানে খুবই পপুলার। তো এটা একটা স্ক্রাইবিং ব্লক। ঠিক আছে, এটাকে বলা হয় স্ক্রাইবিং ব্লক। এটা একটা মার্কিং টুল। তো এই যে এক্সটা প্রচুর পপুলার একটা কোশ্চেন আছে, এর নাম হচ্ছে স্নাগ। ঠিক আছে, এটা আছে নাম হচ্ছে স্নাগ। এবারে চলে যাও 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন বলছে কি দেখি, হুইচ হ্যান্ড টুল, বলছে হুইচ হ্যান্ড টুল ইউজড টু ফিনিশ দ্য রিসার্পেন্ট ডিভাইডার পয়েন্ট। ডিভাইডার পয়েন্টগুলোকে যদি আমরা মানে ছুঁচলো করতে চাই, এখনই তো বললাম না ডিভাইডার পয়েন্ট বসাতে হবে, ডিভাইডার পয়েন্টটাই ভোঁতা হয়ে গেছে, তাহলে কোন টুলের মাধ্যমে তাকে আবার ছুঁচলো করব, এটাই হচ্ছে কথাটা। তো সাধারণত ভুল যেটা হবে, দুটো জিনিস ভুল হবে। অনেকে করে গ্রাইন্ডার,
আর ম্যাক্সিমাম জন করবে এই ফাইল। তো এটাও ভুল আর এটাও ভুল। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কি বলতো, ওয়াইল্ড স্টোন। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ওয়াইল্ড স্টোন। ওয়াইল্ডস্টোন। 16 হুইচ ভাইস ইজ ইউজ টু হোল্ড দ্য হলো সিলিন্ড্রিক্যাল জবস। হলো 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 মানে কি? আরে হলো মানে কি? ফাঁকা পাইপ, যেটাকে বলা হয় পাইপ। তাহলে সেই জবকে বানতে গেলে আমরা কোন ভাইস ব্যবহার করব? পাইপ ভাইস। পাইপ ভাইস। মানে একটু বুদ্ধি খাটিয়ে এখানে একটা হলও লাগিয়ে দিয়েছে, সিলিন্ড্রিক্যাল জব বলে দিলেও পাইপ হতো, এমন নয় যে শুধু হলোই লাগাবো। স্যার বলছি এটা ইংলিশে হিন্দি থাকবে না বাংলাও থাকবে? বাংলা থাকবে তোমাদের। বাংলা থাকবে। হ্যাঁ, বাংলা ঠিক। থাকবে। তবে ইংরেজিতে কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওটা যে যে ইংরেজিটা না পারবে সেটার বাংলা দেখো, তাহলে মনে হয়, আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, আর যদি ইংরেজি থাকবে না, তোমাদের বাংলাই থাকবে, ওটা নিয়ে তোমাদের ভয় নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার, ভয়টা স্যার বাংলাটা স্যার এমপ্লয়মেন্ট স্কিলটা কিনে নেব। হ্যাঁ। আচ্ছা, হিন্দি পড়তে হিন্দি পড়তে পারো না পারো না? স্যার হিন্দি বলতে পারি না। আরে হিন্দি পড়া খুবই সহজ। হ্যাঁ, ঠিক আছে, হিন্দি হিন্দিটা তো বাদ পড়া দিয়ে যায়, হিন্দি পড়া একদমই সহজ। এখানে স্যার যেরকম কিছু কিছু বলেছে পারি। দেখো, এখানে বলেছে দেখো, খোকলে, এই যে জিনিসটা খোকলে বেলনাকার বা बेलनाकार আর কি, जॉब को पकड़ने के लिए किस भाइस का उपयोग किया जाता है? पिन भाइस, पाइप भाइस, হ্যান্ড ভাইস, বেঞ্চ ভাইস। দরকার নেই অত এই মুহূর্তে মাথা লাগিয়ে, কোনো দরকার নেই। যেটা আসবে তোমাদের বাংলায় আসবে, ওটা নিয়ে একদম কোনো টেনশন করার দরকার নেই, হয় বাংলা নাহলে ইংরেজি। ঠিক আছে? 17 নম্বর কোশ্চেন বলছে। 17 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাক্সিস অফ চিজেল অ্যান্ড দ্য জব সারফেস হোয়াইল চিপিং? দুর্দান্ত কোশ্চেন এটা। বলছে দেখো, একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কখন? অ্যাক্সিস অফ চিজেল, চিজেল যে বসে, চিজেল যখন কাজ করে, চিজেল, তো এটা থেকে ধরো এটা একটা চিজেল, এটা একটা চিজেল, বুঝতে পেরেছো? তাহলে চিজেলের অ্যাঙ্গেলটা হচ্ছে, তো এটা হচ্ছে অ্যাক্সিস না, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে তোমার জব। বাবা কোন দিকে গেল রে? এইটা হলো তোমার জব। তো এদের ভেতরে যে অ্যাঙ্গেলটা, এদের ভেতরে আবার কোন অ্যাঙ্গেল না, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এই অ্যাঙ্গেলটার নাম কি? তির্যক লাগেন। বুঝতে পেরেছো? তির্যক অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কি হবে? অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা যদি বলা হয়, এই যে পার্টটা দেখেছো না, এই যে পার্টটা আর এটা, এদের ভেতরের যে গ্যাপটা, এটা হচ্ছে তোমার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে? এটাকে যদি সহজ করে রেখে দিই, তাহলে এটার ভিতরে আছে, এটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল, র্যাক। আর এই যে অ্যাঙ্গেলটা দেখছো ক্রস, এইটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল। ওকে? পয়েন্ট, র্যাক, ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স বাড়লে র্যাক কমবে, র্যাক বাড়লে ক্লিয়ারেন্স কমবে। ক্লিয়ারেন্স কমলে, আলফা হ্যাঁ হ্যাঁ, আলফা বিটা গামাও বলতে পারি। এটাকে আলফা বলা হয়, এটাকে মাঝখানটাকে বিটা বলা হয়, এটাকে গামা বলা হয়। এবং যত আলফা কমে যাবে, বিটা তখন বাড়বে, তখন স্লিপিং হওয়ার চান্স থাকবে। স্লিপ, এগুলো অনেক সময় আসে, স্লিপিং হওয়ার চান্স থাকবে। বিটা কমে যাবে আর আলফা বেড়ে যাবে, তখন ডিগিং হয়ে যাবে। ডিগ মানে গর্ত হয়ে যাবে জবের ওপর। তো সেটা পরে আলোচনা তো করে দিলাম, যদি মনে থাকে তো ভালো। এবার দেখো 18 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ বিভেল প্রোটেক্টর কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইনক্লাইন্ড সারফেস while মেজারিং? হুইচ পার্ট অফ দ্য বিভেল প্রোটেক্টর, বিভেল প্রোটেক্টরের কোন পার্টটা জবের সঙ্গে মেজারমেন্ট করার ক্ষেত্রে কন্ট্যাক্ট করে? তাহলে বিভেল প্রোটেক্টরের পার্টসগুলো তোমাদের সঙ্গে জানতে হবে। ডায়ালে কি থাকে? ডায়ালে অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গেলগুলো লেখা থাকে। ডিস্কটা তো ঘোরে, ডিস্কটা তো ঘোরে। ব্লেড কি করে? ব্লেড অ্যাঙ্গেল তৈরি করে। আর স্টক কি হয়? মেটালের সঙ্গে মেশে। কি বললাম? টাচ করে,
স্টক। কি বুঝতে পারছো কথাটা? তো হ্যাঁ স্যার। এখানে স্যার। আহ, আমাকে বলেছে যে কন্ট্যাক্ট করার জন্য কে চেষ্টা, ইনক্লাইন্ড সারফেসে কন্ট্যাক্টটা করার জন্য কাকে আমরা এখানে দিই। তো অ্যাকচুয়ালি স্টকটা তো আমি ধরো এই ধারটা মাপবো, স্টকটাকে তো এখানে ধরে নিলাম, তাহলে এইবারে অ্যাঙ্গেল দেখার জন্য তাহলে কাকে নামাই? ব্লেডকে নামাই না? অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করার জন্য কাকে নামাই? কেউ আছে? কেউ আছে নাকি? বাপিকে ডেকে দেয়। ব্লেডটা কি কাজ করে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আরে ব্লেডটা কি করতে পারছে? ব্লেডটা অ্যাঙ্গেল স্টার্ট করতে সাহায্য করছে নাকি? এবং এটাকে টাচিং করছে তখনই যখন অ্যাঙ্গেল আমি সেট করি। এটা তো ফিক্সড সব সময়ের জন্য, যবে একটা পার্ট ফিক্সড, অ্যাঙ্গেলটাকে তৈরি করার জন্য কাকে আমরা অ্যাডজাস্ট করছি? ব্লেডকে। তাই এখানে অ্যান্সার হবে ব্লেড। একটু কি মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সঠিক না ঢুকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সমস্যা এখানে। আচ্ছা 18, 19, 18 করলাম তো, 19, হুইচ ইজ অ্যান ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর? হুইচ তাড়াতাড়ি একটা লাইফ সেভিং প্রসিডিওরের ভিতরে কোনটা এখানে? ফার্স্ট এড, কল এ ডক্টর, কল এ অ্যাম্বুলেন্স, মেডিকেল ট্রিটমেন্ট। অবশ্যই সব সময়ের জন্য ফার্স্ট এড। কি বললাম? অবশ্যই সব সময়ের জন্য ফার্স্ট এড। ফার্স্ট এড। 20 বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস? ওয়ার্কপ্লেসে অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে কি করা উচিত? একদম একটাই কথা, যা সেফটি প্রিকশন আছে তাকে মেনটেন করা এবং অবজার্ভিং করা উচিত। আর কিছু করা উচিত নয়। নিজেকে মানে যেটা করতে বলা আছে তার উপরে আমরা করছি এরকম করাটা উচিত অবশ্যই নয়। সব সময় ওবে টু সেফটি প্রিকশন, বারবার একটাই কথা শেখানো হয়, ওবে টু সেফটি প্রিকশন। 21 কি বলছে? হুইচ প্রসেস ব্রেক্স ডাউন দ্য ম্যাটেরিয়াল ইনটু অর্গানিক কম্পাউন্ড অ্যাট দ্য, মানে প্রশ্নেতেই উত্তর আছে, দেখো ম্যাটেরিয়াল থেকে অর্গানিকে আসবো, ম্যাটেরিয়ালগুলোকে রেখে দিব দিয়ে অর্গানিক আসবো, তাহলে কি হবে? যেটা কম্পোস্টিং, সার, তাই তো বলে নাকি? হ্যাঁ স্যার। ওইটা সার হবে। 22 বলছে হুইচ মার্কিং মিডিয়া ইজ পয়জনাস? আমরা সকলেই জানি কপার সালফেট। কি এটা জানি না জানি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার হোয়াইট সাবস্টান্স, হ্যাঁ, হোয়াইট সাবস্টান্সের প্রথম অপশনটা। হোয়াইট ওয়াশ মানে তো চক গুঁড়ো রে, চক গুঁড়ো, চকের লেই। সেটা কি আমাদের ক্ষেত্রে বিষ? না না না, সেটা বলছি না স্যার, হোয়াইট এটা কাজটা কি হ্যাঁ, স্যার, এটা হোয়াইট ওয়াশ গুলিয়ে মানে দেয় হচ্ছে স্যার। চকের গুঁড়ো। ঠিক আছে, ঠিক ওটা আছে স্পিরিট দিয়ে করা হয়, আমরা জল দিয়ে করে দিই, এই আর কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস শোন ইন দ্য ফিগার? এটা একদম হ্যান্ড ভাইস, চিন্তা নেই। নেক্সট বলছে 24, দেখি 24 কি বলছে। 24 বলছে, মানে একটু কোশ্চেনগুলো এমনভাবে দেওয়া আছে, না একটা আসছে না একটা। ঠিক আছে, হুইচ অ্যাঙ্গেল ইজ রিপ্রেজেন্টেড, এই যে গামা, এখানে গামা দিয়েছে, গামা, গামা মানে এইটা, তো এটা র্যাক অ্যাঙ্গেল, এক্ষুনি বললাম আমরা র্যাক অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে বিটা হচ্ছে আমাদের কাটিং অ্যাঙ্গেল বা পয়েন্ট অ্যাঙ্গেল, আলফা হচ্ছে আমাদের কি বলা হয়, আলফাকে বলা হয় আমাদের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর এই যে দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে এইটা হলো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ঠিক আছে, এবারে হচ্ছে 24, 25 দেখি 25 কি বলছে? ও আরেকটু তুললে আরেকটা হয়, সেট হচ্ছে না। 25 বলছে হুইচ টাইপ অফ ফাইল ইজ ইউজ টু মেক দ্য জব ক্লোজার টু দ্য ফিনিশিং সাইজ? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে বলছি এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে। তো উত্তর সবাই হয়তো তোমরা সিঙ্গেল কাট হেভি ফাইলিং এর জন্য, বুঝতে পারছো, কাট তো ব্যবহারই হয় না হেভি কাটের বা লুজ কাটের জন্য, ডাবল কাটও হবে না। তো এখানে হচ্ছে সেকেন্ড কাট ফাইল, উত্তরটা হচ্ছে এখানে সেকেন্ড কাট ফাইল। মনে রাখবে, এটা প্রচুর কমন কোশ্চেন এটা।
এটা হচ্ছে স্পেশাল ফাইল। ডিজাইন দেখো, ডিজাইন দেখলে অ্যান্সার আসবে। ডিজাইনে অপশান দেখার দরকার নেই, এই ছবিগুলো স্পেশাল ফাইলের ছবি দেখে উত্তর তোমরা যেন বলতে পারো, এইটা যেন মাথায় ঢুকে যায়, ঠিক আছে? তো এই রকম বাঁকা বাঁকা যদি থাকে, বাঁকা বাঁকা, তাহলে ওটা রিফ্লায়ার ফাইল হবে, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো কত এটা 27 নম্বরে বলছে হোয়ার উইল দ্য ওয়েট অফ দ্য হ্যামার ইজ টু বি স্ট্যাম্পড। এটাও ভিবিআই একটা কোশ্চেন, কোথায় স্ট্যাম্প করা থাকে ওয়েটটা হ্যামারের? তো ফেসে তো থাকে না, পিনেও থাকে না। পিন মানে কোনটা, ফেস কোনটা চিনিয়েছিলাম একটু দেখো তো। চিক, এই যে চিক যেটা এই রকম যে ছিল বডিটায়, তো এইটা আছে চিক। ওই চিকে স্ট্যাম্প করা থাকে কত ওয়েট, ধরো এটা 240 গ্রাম, এইরকমভাবে লেখা থাকে, স্ট্যাম্প করা থাকে। তো এটা কি, এটা অ্যাকচুয়ালি বলেছিলাম চেন ড্রিলিং। চেন ড্রিলিং হলে এটাকে ওয়েব চিজেল বলা হয়, ওয়েব চিজেল। বুঝতে পারছো? একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, একটু রিলেশন থাকছে। 29 হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ ভার্নিয়ার বিবেল প্রোটেক্টর। বলো এইটা তো কোনো মানে কঠিন কোশ্চেন না। বিবেল প্রোটেক্টর মানে আমরা এখনই জেনে গেলাম, 5 মিনিট একদম 5 minutes 5 মিনিট, 5 মিনিট জেনেই গেলাম। এটা একটা স্পেশাল ফাইল, একটু তুলি না হলে হবে না, কোশ্চেনগুলোর সেটিংটা এমনভাবেই এসছে। হ্যাঁ, তো এটা দেখো গোল গোল, গোল গোল থাকার জন্য, গোল গোল থাকার জন্য, তাহলে এটা গোল যেহেতু, দেখো ভালো করে দেখো গোল, তাহলে কি রোটারি ফাইল বলা যেতে পারে? মানে আমি আকার দেখে চেনানোর চেষ্টা করছি। গোল হ্যাঁ গোল স্যার, মানে রোটারি, ব্যাস হ্যাঁ এইরকম স্যার। ভাবে মনে রাখো, একদম সিম্পল ভাবে মনে রাখো। তারপরে 31 তারিখ, সরি 31 কি বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওয়েস্ট ডিসপোজাল। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওয়েস্ট ডিসপোজাল। ওয়েস্ট ডিসপোজালের অ্যাডভান্সটা কি, মানে ডিসপোজাল মানে এই যে আমরা বজ্র কালোতে, নিষ্কাশন। হ্যাঁ কালোকে, খাবারগুলোকে এক জায়গায় রাখবো, পচা জিনিসকে এক জায়গায় রাখবো, অপচনশীল জিনিসকে এগুলোকে বলে ডিসপোজালিং করা। তো সেটার মূল উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি বলতো, মূল উদ্দেশ্যটা আছে যাতে আমরা এক হচ্ছে সাফ সুতরা করে রাখতে পারি, আর একটা হচ্ছে সঠিক প্রয়োগ করতে পারি। আমরা যে জিনিসগুলো আমরা ওয়েস্ট হয় তার জন্য সঠিক প্রয়োগ করতে পারি। কারণ হচ্ছে খাবার বিষয়বস্তুতে অপচনশীল চলে গেলে খাবারকে আমরা ধরো পোড়াতে চাইলাম বা পচাতে চাইলাম, কোনোটাই হবে না। এইরকম করার জন্য তাই দেখো এখানে বলছে ইউজ লট অফ এনার্জি রিসোর্স, এটা নয় সব জায়গা থেকে তো আমরা এনার্জি পাবো তা নয়। ইনক্রিজ অ্যাডভান্স ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, না অ্যাডভান্স ইম্প্যাক্ট কি করে হবে, প্রতিকূল তো প্রভাব বেড়ে যায় বরঞ্চ, তাই না? এনশিওর ওয়ার্কশপ নিট অ্যান্ড টিডি, এটা একটা হতে পারে। রিডিউসেস ইকোনমিক এফিসিয়েন্সি, না ইকোনমিক এফিসিয়েন্সি অতটা হবে না। এ বলছে আর্থিক ইয়েটা কমে যাবে। কমবে কেন, যদি আমরা ভালো করি তাহলে তো ভালো বাড়বে। তাহলে এই হিসাবে এখানে 3 নম্বরটা ঠিক আছে, এনশিওর ওয়ার্কশপ ইজ নিট অ্যান্ড টিডি। এতে আমরা যদি সাজিয়ে গুছিয়ে রাখি ডিসপোজালটাকে, ওয়েস্ট ডিসপোজাল মানে ধরো মেটাল কাটিং চিপসকে এক জায়গায় রাখলাম, লেদ মেশিনের কাটিং চিপসকে এক জায়গায় রাখলাম, তারপরে ব্লেড ভাঙাগুলোকে এক জায়গায় রাখলাম, এই যে সাজিয়ে রাখাটা এটাকে বলা হয় ওয়েস্ট ডিসপোজাল, ঠিক আছে? তারপরে 32 নম্বরে হুইচ এনশিওর পার্সোনাল সেফটি। পার্সোনাল সেফটি আমাদেরকে কি করতে সাহায্য করে? কিপিং দ্য মেশিন ক্লিন। এখানে দেখো, ও না এখানে বলছে নিচেরগুলোর ভেতরে কোনটা, হুইচ বলছে, তাহলে দেখো এখানে নিশ্চিত কোনো একটা পার্সোনাল সেফটি আছে। কিপিং দ্য মেশিন ক্লিন, এটা মেশিন সেফটি হবে না। কনসেন্ট্রেটিং অন ইউর ওয়ার্ক, এটা হবে 100%। হ্যাঁ স্যার, কিপিং এটা দ্য হবে। গ্যাংওয়ে, না এটা হচ্ছে ফ্লোর মেনটেনেন্স, ফ্লোরের হয়ে গেল সেফটি। কিপ দ্য টুলস, এটা টুল সেফটি, তাহলে হবে না, এটা টুলস, এটা ফ্লোরের, আর এটা হচ্ছে মেশিনের, তাহলে এইটা অবশ্যই হবে। তোমার কাজে তোমাকে মন দিতে অবশ্যই হবে, ঠিক আছে? 32 নম্বরের পর আমরা চলে এলাম 33-এ। ওটা কি 33-এ কি বলছে, হাউ ডু ইউ স্টপ ব্লিডিং ইন অ্যান ইনজিওর্ড পারসন।
আচ্ছা, তোমরা একটা জিনিস কোশ্চেনটা খেয়াল করেছো যে প্রথমে সেফটি থেকে কোশ্চেন দিচ্ছে মানে প্রথম সেফটি থেকেই থাকবে এরকম না, যে কোনো না জায়গায় স্যার। যে কোনো জায়গায় কোশ্চেন থাকতে পারে, এমন নয় যে হঠাৎ করে আবার সেফটি থেকে দিল কেন, ওইরকম ব্যাপারটা না, ঠিক আছে? তোমার টোটাল যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন সেট 38টা হবে, আমরা 33-এ পৌঁছে গেছি, আর 5টা থাকবো পাবো আর কি। তো 33-এ দেখো বলছে ইনজোর পার্সনের ব্লিডিং কে আমরা স্টপ করব কিভাবে। তো ব্লিডিং বন্ধ করার জন্য প্রথমত আমাদের দরকার অ্যাকচুয়ালি যেখানে আমাদের ওই কেটে যায় বা ইয়ে হয় সেটাকে বলা হয় উন্ড। বা ক্ষত উন্ড হয়ে মানে গেছে। ক্ষতিগ্রস্ত, ক্ষত স্থান। তো সেইখানে অয়েন্টমেন্ট দেওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো জিনিস, মানে এইটা ব্যান্ডেজ অবশ্যই না, ব্যান্ডেজ করা একদমই ভালো কথা নয়, টিংচার দেওয়া নয়, প্রেশার একদম করা, অনেকে প্রেশার দিয়ে দেয়, ওটাও একদম করা না, ও তো অয়েন্টমেন্ট দেওয়াটা ভালো, ঠিক আছে? না স্যার, 34 কিন্তু A4 উত্তরটা স্যার ওটা A4-ই হবে হয়। না। অয়েন্টমেন্ট হবে না? না স্যার, না চারের স্যার। ঠিক হবে। না স্যার, A4 হবে। প্রেশার A4 ওষুধটা হবে। এটা কি A4 দিচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কোথা থেকে দেখলি? সেটা জানা কোশ্চেন তো। এটা জানি স্যার, এটা জানি। তাহলে আচ্ছা, তাহলে আমি তো অয়েন্টমেন্ট দেওয়াটাও তো হবে রে। প্রেশার আচ্ছা, ইনট্যাক্ট, প্রেশার কোশ্চেনটা স্যার, ইনট্যাক্ট, দাঁড়া, প্রেশার প্রেশার কখন দিব? প্রেশার দিলে কি স্টপ ব্লিডিং? প্রেশার দিলে হবে? হ্যাঁ স্যার, যদি অতিরিক্ত প্রেশার দেওয়া হয় তাহলে ব্লাডটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোথায় প্রেশার দেবো? হ্যাঁ স্যার, ভেন, একটু আমি পরে ভেন, বন্ধ হয়ে যাবে। ভেনে প্রেশার সেখানে দেওয়া, ক্ষত লাগবে। ভেনে কি স্যার প্রেশার দেওয়া যায়? স্যার ক্ষত স্থানের ওপর হবে এটা স্যার। ক্ষত স্থান বড় হলে কি হবে? কত প্রেশার দিব? স্যার অপশানে তো এটাই আছে, 4A4 আছে। এটা দিয়েছে স্যার, কোথায় নিমি থেকে পড়েছি, নিমি থেকে। নিমি ওটা করেছি। নিমিও এইটা করেছে? হ্যাঁ স্যার। আমার মনে হয় অয়েন্টমেন্ট দিলে ভালো, তো প্রেশার অ্যাকচুয়ালি দাঁড়াতো, আমি বই থেকে দেখে নিচ্ছি, দাঁড়াও। আপনিও তো আমাদের বলেছিলেন এটা। না, প্রেশারই বলেছিলাম না, ছোট হলেও ঠিক হ্যাঁ ছিল। ডু ইউ স্টপ টু ব্লিডিং ইন দ্য ইনজয়ার্ড পারসন? প্রেশার সেখানে ছোট বড় স্যার কোনো অপশানই বলেনি। অপশানে আমি ক্ষত বড় হলে তা অয়েন্টমেন্ট দিলেও তো হয়, অয়েন্টমেন্টও একই ব্যাপার, অয়েন্টমেন্টেও সমস্যা আছে। একটু খালি দেখে দাঁড়িয়ে যা, আমি একটু খালি দেখে নিই, ক্রস চেক করে নিই, গুলিয়ে গেছে কোশ্চেন, বুঝতে পারছিস? ঠিক আছে স্যার। তোমাকে আগে আমাকে বইটা দেখতে হবে, বই। আচ্ছা, বই কোথায় পাবো? আচ্ছা, এইখানেই বই ছিল। ফিটার, ফিটার বুকস কই রে? ফার্স্ট ইয়ার, বাহ, পেয়ে গেলাম তাড়াতাড়ি। একটু খালি ক্রস চেক করে নি, দাঁড়া। ও ইয়ে না, তোর ব্লাড, হ্যাঁ স্যার। ব্লাডি, আচ্ছা ব্লাডে কোথায় গেল? ব্লাডে ফার্স্ট এড, ফার্স্ট এডটা তো সামনে ছিল। পিপি কই? এটা প্র্যাকটিক্যালটা বের করলাম নাকি রে? প্র্যাকটিক্যাল সেফটি, এটা তো ফুড ওয়েস্ট, না স্যার আপনি প্র্যাকটিক্যালটা বের করেছেন মনে হচ্ছে। প্র্যাকটিক্যালে লিখিয়েছিলাম না, প্র্যাকটিক্যালে না, থিওরিতেও থাকবে, দাঁড়া আমি থিওরিটা, আরেকটা বই আছে নাহলে ওটা থেকে দেখতে হবে। এইটা দেখি, ব্লিডিং দেওয়া আছে, কোমা, ফার্স্ট এড, ইনজুরি ভিকটিম, সিপি, এবিসি দেখ, এয়ারওয়ে, ব্রেথিং আর সার্কুলেশন, ঠিক আছে?
এই যে স্টপ ব্লিডিং, কন্ট্রোল দ্য ব্লিডিং, ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্য ট্রমা ভিকটিম, দ্য ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট প্রেশার, ডাইরেক্ট প্রেশার, ওকে দেখার দরকার নেই, হ্যাঁ, ডাইরেক্ট স্যার। প্রেশার হবে, হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, ওটা এটা ডাইরেক্ট প্রেশার হবে A4। আচ্ছা চলো 34, 34 কি বলছে, 34 বলছে হুইচ পিরিয়ড ইজ রেফার্ড অ্যাজ এ গোল্ডেন আওয়ার্স। গোল্ডেন আওয়ার্স হচ্ছে মানে ঘটে যাওয়া ঘটনার পর 30 মিনিট। এটা আফটার বিফোর এই কথাটা মাস্ট বি দেখবে, ফার্স্ট 30 মিনিট আফটার ইনসিডেন্ট, এটাই আফটার। ফার্স্ট 30 মিনিট এটা নয়, ফার্স্ট 40 মিনিট অ্যাডমিশন না, ফার্স্ট 60 মিনিট ট্রিটমেন্ট না, ইনসিডেন্ট ঘটার প্রথম 30 মিনিট, ইনসিডেন্ট ঘটার থেকে। কি বলছি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা মাথায় রাখো, গোল্ডেন আওয়ার মানে 1 ঘন্টা কোনো ব্যাপার না, 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাববে হয়তো সেরকম হবে না। 35-এ কি বলছে এটা, হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক এ বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইস কি হবে, বেঞ্চ ভাইস, কাস্ট আয়রন স্যার। হ্যাঁ এইটা একদম সঠিক। 36-এ বলো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স ফালক্রাম স্যার। ফালক্রাম, অপশন দেখার দরকার নেই, এটা ফালক্রাম। চলো নেক্সট, আর এর অপশন কি দেখবো, 36, 37-এ চলে যাই, 37, 38, 37-এ কি হবে রে, কি বলছে, হুইচ ক্যালিপার হ্যাজ ওয়ান লেগ অ্যান্ড অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট। একটা লেগ আছে, জেনি ক্যালিপার। হ্যাঁ, আদার লেগ না দাঁড়া, হ্যাজ ওয়ান লেগ উইথ অ্যান অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট অ্যান্ড দ্য আদার লেগ বেন্ট। এইটা হ্যাঁ জেনি ক্যালিপার। চলো আর কিছু তো হবে না। 38-এ হুইচ ইজ এ সফট স্কিল। সফট স্কিল যেগুলো আমরা যে করেছিলাম, হুইচ কপি রাইটিং করা, মার্কেটিং করা, টিমওয়ার্ক হচ্ছে একটা সফট স্কিল, মানে সবাইকে নিয়ে কাজ করার ক্ষমতা, এটাকে বলা হয় সফট স্কিল। ঠিক আছে। আচ্ছা 39 দেখি, 39 কি বলছে, হ্যাঁ 39 মানে আমাদের টেট থিওরি কমপ্লিট। এবারে দেখো সিস্টেম অফ ইউনিট। সিস্টেম ইউনিট কথাটার মানে কি, হোয়াইট দ্য টু ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ব্রিটিশ মেট্রিক, এটা করলেই হবে, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ ব্রিটিশ মেট্রিক না স্যার, ব্রিটিশ মেট্রিক হবে না না। না না না, এটা করবি না, এটা করবি না, তুমি না স্যার, এখানে এটা করো হবে না। ফান্ডামেন্টাল অ্যান্ড ডেরিভড, যেহেতু এই অপশনটা দেওয়া হ্যাঁ আছে স্যার, না। এটাই হবে। হ্যাঁ মৌলিক হ্যাঁ, লব্ধ। মানে অ্যাকচুয়ালি এই অপশনটা যেহেতু দেওয়া আছে তাই তুমি এই অপশনটাই করতে হবে, এটা করলে হবে না। এটা ইউজের যদি থাকে তখন হবে, হ্যাঁ মানে থিওরির এগেনস্টে এটা হতে পারে, কিন্তু ক্যালকুলেশনের এগেনস্টে ফান্ডামেন্টাল অ্যান্ড ডেরিভড হবে, হ্যাঁ মানে কি বলতো, মৌলিক একক এবং লব্ধ একক। 40-এ চলে যাও, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস যে 3টে ইউনিট আছে না আমাদের ফান্ডামেন্টাল, ওগুলো কি করে, লেন্থ একটা তো থাকবে, এখানে লেন্থ বলেছে, মাস বলেছে, ভলিউম হবে না, লেন্থ মাস টাইম এটা হবে, লেন্থ মাস এরিয়া হবে না, A2 হবে। লেন্থ প্রেসার হবে না, A2 হবে। ভলিউম হবে না, তাহলে A2, তাও আমি দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা 41, 41-এ আমরা যদি যাই, 41 বলছে হোয়াট ডিনোটস এম। আচ্ছা এইটা তোমরা অবশ্যই মিটার করো, ঠিক আছে, এখানে যেহেতু হ্যাঁ, স্যার। মেজারমেন্টে মিটার করো, এটা মাইল হবে না, মাইল ভাবছিলাম করব, কিন্তু মাইলটা অ্যাকচুয়ালি এসআই স্যার, এটা লিমিটেও মিটার আছে। হ্যাঁ আমি কেন বলছি দেখো, এমকেএস এ মাইল আসবে না, ওই জন্য হবে না। চলো 42, হাউ মেনি মিলিমিটার্স আর দেয়ার 1 ইঞ্চ। এটা সবাই জানি আমরা, 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54, ঠিক আছে। না স্যার, ও তাহলে কি হবে, 25.4। আরে সবাই চমকে A2 গেছে। A2। না না সবাই চমকে গেলে মনে হচ্ছে না উত্তরটা বলার পর, হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ সেইটাই হ্যাঁ, তো, স্যার। চমকাচ্ছ কিনা সেটাও তো আমাকে দেখতে হবে, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনে কজন আছে তাও তো বুঝতে হবে। চলো 43 নম্বর, স্কোয়ার রুট 529। 23 স্যার। এই আচ্ছা এটার একটা সহজ উপায় হচ্ছে,
এখানে 9 আছে না, 9, 9টা কার স্কোয়ার হচ্ছে 3-এর স্কোয়ার 9, 3 দিয়ে গুণ করলে হয় 9, এটা একটা ফার্স্ট জানলাম। 1 2 3 4 হবে কিনা? আচ্ছা 4-এর সঙ্গে 4 গুণ করলে তো 1600 হয়, 3 3-এ হয় 900, 2 2-এ 4, 1 1-এ 1, তাহলে এইটা কি 4-এর কাছাকাছি, মানে 500-র কাছাকাছি? তো ওটা দিয়ে করতে পারো, আর না হলে আমাদের সেই আচ্ছা এটাকে অঙ্ক হিসাবে কে কে পারবে? 5 2 9, এই যে জোড় জোড় রেখে দেওয়া হয়, রেখে দিলাম। তাহলে প্রথম হচ্ছে 2, 2কে 2 দিয়ে গুণ, তাহলে 4, স্যার গুণ করে দিন স্যার। 1 2 9, 2 এর ডবল হচ্ছে 4, এবারে 1 গুণ করলে 41 হবে, 2 গুণ করলে 84 হবে, 3-এ 3 3-এ এদিকে 3 এদিকে 3, 3 3-এ 9, 3 4-এ 12, এটা হলো অ্যাকচুয়াল ম্যাথ। তাহলে 23 হয়েছে। আরে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 44, 44 কি বলেছে? ডেসিমেল করতে, ডেসিমেল একদম, তুক্কা বেশি মারতে যাবে না। 0.456, একে ডেসিমেল 2 ইন্টু পার্সেন্টেজ করবে। কি করবে দেখো শোনো, 4 5 6 দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে 3টে শূন্য বসিয়ে দিলে ইন্টু এটা 100, ব্যাস এরকম এরকম কেটে দিলাম, দুটো দুটো, একটা আছে শূন্য, তো একটার পরে দশমিক বসবে, মানে 45.6%, ঠিক আছে? 45.6%। 1 মিনিট। আচ্ছা এরপরে দেখো, এরকম অন্য কোনো সংখ্যা দিলে পারবে তো নাকি? মানে থিওরিটা মনে থাকলে তো পারবে হ্যাঁ তো স্যার। নাকি? অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই, পারবো। 45-এ দেখো, 45 আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ মেটেরিয়াল। এই যে যে ছবিটা আঁকা আছে না, এই ছবিটা অ্যাকচুয়ালি কিসের ছবি? এরকম আমরা যে সিম্বলটা, এই যে ড্যাশ 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 দেওয়া আছে, এই ড্যাশ ড্যাশটা Water. কাছে? ওয়াটার না কংক্রিট Yes, sir. Water. না অ্যাসবেস্টাস Water, না water. গ্লাস? অবশ্যই ওয়াটার। মানে ছোটবেলা থেকে আর কিছু শিখি না শিখি এরকম একটা পাত্রে জল আছে, এরকম এরকম আমাদের শিখে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা বলো তো, এটা 46 বলো, 46 ছবিটা দেখেছো? Yes, sir. হ্যাঁ এইটা একদম একদম উডো স্যার বলে দিয়েছে। কেন না, আমরা ফাইলের হ্যান্ডেল আঁকার সময় কেমন লিখেছিলাম, এরকম করে এরকম করলেও সে যাই করে দিয়ে এরকম 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 করে দিচ্ছিলাম, তাই না? তো এটা উড। 47 বলো, 47। প্রোটেক্টর। Protector. প্রোটেক্টর। প্রোডাক্টটা। এটা একদম কঠিন কোশ্চেন, এটা একদম হ্যাঁ, কঠিন স্যার। কোশ্চেন তো নাকি? ভীষণ কঠিন। চলো আচ্ছা 48-এ কি বলো এটা? 45 ডিগ্রি সেট স্কয়ার। 45 ডিগ্রি। আমরা সেট স্কোয়ার জানি তিনটা, 30 60, 30 পেয়ার 60, 45 90। তো এটা 45 90, কেননা এটা 45, এটা 45, এটা 90, বুঝতে পেরেছ? আচ্ছা চলো নেক্সট 49। সার্কুলার। 49 কি বলছে? কম্পাস ইউজ টু ড্র। কম্পাস Circle. কি কাজে ব্যবহার হয়? সার্কেল স্যার। সার্কেল, সার্কেলের জায়গায় যদি আর্ক থাকতো হতো তো? বৃত্তচাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ মনে আছে? হ্যাঁ বৃত্তচাপ স্যার, হতো। সেটাও হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে না আর্কের জায়গায়। কোথায় আমরা নেম প্লেট কোথায় করি? Yes, sir. একদম এই যে রাইট কর্নারে আমরা অ্যাকচুয়ালি নেম প্লেটটা করি। ব্যাস, তাহলে সহজ কোশ্চেন তো নাকি? অসুবিধা নেই তো? হ্যাঁ, স্যার। পঞ্চাশ হ্যাঁ স্যার। 51 এমপ্লয়াবিলিটি স্কিল চলে এসছে 51 থেকে। হ্যাঁ, এবার তো আসল খেলা স্যার। টু বি
টু বি ইন এ জব অর ওয়ার্ক ইচ। এখানে বলছে মানে এই যে জব বলি বা কাজ বলি, এটার জন্য কি দরকার? এমপ্লয়ি, স্কিল দরকার, নলেজ দরকার, অ্যাপটিটিউড দরকার। এমপ্লয় দরকার Employee. এমপ্লয়ি দরকার জব করার জন্য। 52 নম্বর কি বলছে? ও একটা অপশন থেকে গেছে 52 নম্বরে। কি আছে 52 নম্বর দেখি, এমন ভাবে হয়ে আছে পিডিএফটা। আচ্ছা বলো, 52 নম্বর বলছে ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস ফর এ পার্ট অফ ওয়ান ড্যাশ ইন দ্য রিজুম। কিসের হয় এটা? ক্যারিয়ার অবজেক্টিভস হয়, পার্সোনাল ডিটেলস হয়, অ্যাচিভমেন্ট হয়, Personal details. পার্সোনাল ডিটেলস। একদম সহজ, একদম সহজ। 53তে দেখো, এ পারসন উইথ এ গ্রোথ মাইন্ডসেট ইজ অলওয়েজ উইলিং টু, এটা আমি পড়িয়েছি তোমাদের। যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে, মানে কিছু শিখে নেবো, সবসময় শিখে নেবো, এই ব্যাপারটা থাকে, তাহলে কি হচ্ছে? গ্রো, চেঞ্জ, লার্ন, এই অ্যাক্টিভিটিটা তাদের বেশি হয়। সবসময় শিখে নেওয়ার ক্ষমতা থাকবে। কি বললাম বুঝতে পারছিস? 54 কি বলছে? জবস দ্যাট হ্যাভ বিকাম আউটডেটেড ইন দ্য পাস্ট 5 ইয়ার্স। গত 5 বছরে যেসব কাজগুলো চলে গেছে, যেগুলো নাই আর STD এখন। booth. সুইগি তো নতুন এলো, উবেরও নতুন এসছে, ওলাও নতুন এসছে, এসটিডি বুথ আর আছে? না স্যার। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা কি একটু পড়লেই উত্তর হয়ে যাবে না? এথিক্স মিন্স এথিক। এথিকের মানে কি? এথিকের মানে কি? একটা মানে এথিক কথাটার অর্থ হলো আমি কি করব সেটাকে সঠিকভাবে বিবেচনা করে দেওয়া, সঠিক করব না বেঠিক করব। তাহলে দেখো, ডিসাইডেড হোয়াট ইজ রাইট অ্যান্ড রং ফর এ হিউম্যান কন্ডাক্ট, একে বলা হয় এথিক। বুঝতে পারছো? এথিকের মানে হচ্ছে এই একটাই, আর কিছু না। 56তে চলে এসো। 56, ভ্যালু। ভ্যালু মান। তোমার মান কেমন বাড়বে? তোমার ভ্যালুটা কখন বাড়বে? মোটিভেশন আর অ্যাটিটিউড হ্যাঁ, অ্যাকশন। তোমার অ্যাটিটিউডে, মন কথাটা হচ্ছে তোমার অ্যাটিটিউডে। সেই অ্যাটিটিউডটা যদি তোমার অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাটিটিউড হয়, তাকে বলা হয় মোটিভেটেড অ্যাটিটিউড। এবং সেই হিসাবে যদি তুমি কাজটা করো, তুমি খালি মুখে বলবে আর কাজে করবে না, তাহলে তো হবে না। তোমার ভ্যালু কি করে বাড়বে? বল, আমি বললাম একজন ইনস্ট্রাক্টর হিসাবে, আমি তোমাকে বললাম এই তোমরা কেউ সিগারেট খাবে না। সিগারেট খাওয়াটা তো অবশ্যই খারাপ না ভালো? খারাপ স্যার। এটা ক্লাসরুমে গিয়ে বলে এলাম, আর বাইরে এসে তোমরা আমাকে দেখলে সিগারেট খেতে, আমি নিজে সিগারেট খাচ্ছি, আমার ভ্যালু সেখানে বাঁচবে? আমাকে তোমাদের মান্যতা দেওয়ার মতন একটা কি কোনো মানে থাকবে? অ্যাকচুয়ালি থাকবে না। ঠিক আছে? তো কথা, চারিত্রিক গঠন, তার সঙ্গে ব্যবহার, এইটা যেন তোমার কাছে স্পষ্ট থাকে, তখন তোমার ভ্যালুয়েশন বাড়বে। 57, ড্যাশ ইজ এ ব্রিফ স্টেটমেন্ট অ্যাবাউট পারপাস অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন। একটা, এই যে আমাদের সংবিধান আছে, সংবিধানে মোটামুটি পারপাস আর প্রিন্সিপালের একদম স্টেটমেন্টটা কি? দ্য প্রিমিয়েবল। হ্যাঁ, প্রিমিয়াম মানে প্রস্তাবনা। প্রস্তাব দেওয়া হয় তো নাকি? দেখবে প্রত্যেক বইতে দেওয়া হয় প্রস্তাবনা, দেওয়া থাকে তো নাকি রে? আরে পরপর এতগুলো প্রস্তাব দেওয়া থাকে তো নাকি? সেইটাই হচ্ছে মূল ভিত্তি, পরিষ্কার একদম। এবারে চলে যাও 58। 58তে কি বলছে দেখি? 58তে বলছে আইডেন্টিফাই দ্য ইমপ্রপার টার্ম। এর নিচে যে টার্মগুলো দেওয়া আছে দেখো, কোনটা ইমপ্রপার? গ্রিন পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। গ্রিন পলিউশন। হ্যাঁ, গ্রিন পলিউশন কখনো হয় কি? গ্রিন আবার তা আবার পলিউশন হয়? এটা তো হবেই না। ওয়াটার পলিউশন ঠিক আছে, এয়ার পলিউশন ঠিক আছে, সাউন্ড পলিউশন ঠিক আছে, গ্রিন পলিউশন কেন হতে যাবে? গ্রিন করলে তো আরো পলিউশনকে আটকাবো আমরা, তাই না? 59, ন্যাপসের মানে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ন্যাপস যে আন্ডারে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করবে, তো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, এন ফর ন্যাশনাল, অ্যাপ্রেন্টিসশিপ এ ফর, পি ফর হচ্ছে প্রমোশন, সি ফর স্কিম। আমরা যেরকম এটা পড়ছি কি সিটিএস,
ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, এরকম ন্যাপস হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, দেখি কোনটা সঠিক আছে রে, প্রমোশন, এটা সঠিক আছে, এ অ্যাপয়েন্টমেন্ট হবে না, এইখানে নন হবে না, এখানে কি আছে অ্যাডভার্টাইজিং হবে না। 60 দেখতে পাচ্ছ, 60 ড্যাশ ইজ হ্যাঁ স্যার, দেখা মেজর যাচ্ছে। চেঞ্জেস টেক্স প্লেস ইন ম্যানুফ্যাকচারিং, কোনটা Industry তোমার revolution. ম্যানুফ্যাকচারিং এর সময় কিটা চেঞ্জ করাটা অবশ্যই উচিত? Industry revolution. ইন্ডাস্ট্রি রিভলিউশন। যদি আমার কাছে একটা কোম্পানি আছে যেখানে ওল্ড মডেলের সব মেশিনপত্র আছে, আমার প্রোডাকশন ভালো হবে? প্রোডাকশন ভালো হবে কি হবে না? না স্যার। আমাকে নিউ ভার্সনের মেশিনপত্র নিয়ে আসতে হবে যাতে প্রোডাকশন আমরা বেশি ভালো পাই। 61 দেখো, 61 কি বলছে বলো তো? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্টেড ইন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একদম। তো ইন্ডাস্ট্রিয়াল 18th century, কবে হয়েছিল, এটা প্রশ্নটা হচ্ছে কবে হয়েছিল। তো একটু জেনে 18th century, 1800 শতাব্দীতে। 62তে হার্ড স্কিল মানে কি? হার্ড স্কিল মানেটা কি? কুইক লার্নার না, কুইক লার্নার তো হার্ড স্কিল হয় না, টাইম ম্যানেজমেন্ট হবে না, এগুলো সফট স্কিল। ডব্লিউপিএম এর পুরো নাম কি জানো? স্পোকেন ইংলিশ হবে না, এইটা হবে। হার্ড স্কিল কথাটার মানে কি? আমাদের কাজকে বোঝাই তো নাকি? তো একজনের হ্যাঁ। ডব্লিউপিএম মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট, প্রতি মিনিটে সে 60টা শব্দ টাইপিং করতে পারে। তাহলে এটা একটা কাজ না? এটা টাইপিং স্পিড বলা হয়, এটা একটা কাজ তো। তাহলে যার ধরো স্যার। এরকম থাকে তাহলে সে ভালো টাইপিস্ট, এটা তো বলতে পারি আমরা নাকি? হ্যাঁ স্যার। বা ওই জন্য। চলো 63, টু গ্রো ইয়োর সেলফ ইউ মাস্ট, তোমাকে যদি তুমি বাড়াতে চাও, গ্রো মানে কি নিজেকে উন্নত করতে চাও, তাহলে তোমার কি দরকার? Know yourself. প্রথমে তোমার কি দরকার? Know yourself. তোমার অফিস সম্পর্কে জানা দরকার, বলছে ইনস্টিটিউট সম্পর্কে জানা দরকার, তোমার দেশ সম্পর্কে জানা দরকার। হ্যাঁ, এগুলো তো জানা দরকার, কিন্তু সবার প্রথম জানতে হবে, যেটা আমরা বলি বা বিশেষ করে আমি প্রাধান্য দিই, যে আগে তুমি নিজেকে চেনো যে তোমার দ্বারা কি সম্ভব। একটাই কথা বলবো, সবার দ্বারা সব কিছু সম্ভব, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে আমরা এই শিখরে পৌঁছাতে পারি। 64, টাইম ম্যানেজমেন্ট কথাটার মানে কি? টাইম ম্যানেজমেন্ট এই কথাটার মানে কি? complete your text on time, কমপ্লিট ইওর টাস্ক অন টাইম। এইটা মানে দুর্দান্ত একটা ব্যাপার। কেন? আমার 9টায় অফিস আর আমি 4টায় আমার এন্ড। এবারে সাধারণত কিছু লোক দেখবি 4টার পরে কাজে বেশি ব্যস্ত হয়, সেটাকে বলা হয় ওটি টাইম। এটা যারা করেন তারা ঠিক টাইম ম্যানেজমেন্টের লোক নয়। কথাটা কি বললাম? তারা কিন্তু টাইম ম্যানেজমেন্টের লোক নয়। কিছু বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? সঠিক টাইমের ভেতরে আমাকে কিন্তু কাজ করতে হবে। যারা কাজ করতে পারে তারা কিন্তু অতি অবশ্যই ভালো টাইম ম্যানেজমেন্টের লোক বলে জানা যাবে। চলো আমরা টপিক পরে শিখবো বা পরে জানবো, জানার টাইম আছে আমাদের। 65 কি বলছে? এ রিজিউম শুড বি, রিজিউম বায়োডাটা। বায়োডাটা কেমন হবে? শর্ট এবং প্রিসাইজ। বিশাল বড় একটা 5-6 পাতা লিখে নিয়ে চলে এলাম, হবে না, ঠিক আছে? তো শর্ট হতে হবে এবং প্রিসাইজ মানে একদম সিম্পল, কম লেখা হবে এবং সঠিক লেখা হবে। A written description of duties and responsibility to be carried out in a job is called, জব সম্পর্কে কিছু লেখা আছে, তার ডিউটি রেসপন্সিবিলিটি সম্পর্কে কিছু লেখা আছে, তো এটাকে কি বলা হবে? job description, জবের ডেসক্রিপশন।
জবের ডেসক্রিপশন। 67 তাই গেল 67। আফটার রিসিভিং ইন্টারভিউ কল, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? ইন্টারভিউ পেয়ে গেলাম, কল পেয়ে গেলাম, তারপরে আমাদের কি করা উচিত? অ্যাপ্লাই করা উচিত। অ্যাপ্লাই না, অ্যাপিয়ার ইন ইন্টারভিউ, অবশ্যই ইন্টারভিউতে বসা উচিত। 68 নম্বর বলছে চুজ সুইটেবল WH ওয়ার্ড ফর দ্য গিভেন সেন্টেন্স, ড্যাশ অ্যানিমেল ডু ইউ লাইক। কি হবে এখানে? Which হুইচ অ্যানিমেল ডু ইউ লাইক। অ্যাকচুয়ালি কে কোন লাইক করে জানার দরকার নেই, এখানে এখানে প্রশ্নের উত্তর দিলেই হবে। 69 চুজ দ্য কারেক্ট পাংচুয়েশন মার্ক আফটার দ্য ওয়ার্ড রোহন। রোহনের Comma, sir. পরে একটা পাংচুয়েশন মার্ক দাও। রোহন দ্রাবিড় অ্যান্ড রাম আচ্ছা আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক। তো রোহন দ্রাবিড় রাম, রোহন এবং দ্রাবিড়ের মাঝখানে কমা হবে, হ্যাঁ স্যার। তো এখানে কমা। 70 চুজ দ্য কারেক্ট রেসপন্স ফর দ্য গিভেন কোশ্চেন্স, হাউ হ্যাভ ইউ বিন। এইটা কি বলেছে উত্তর? এইটা তোমাকে কেউ প্রশ্ন করলো, তুমি কি উত্তর দেবে? ভেরি উইল অ্যান্ড ইউ। হ্যাঁ, ভেরি ওয়েল অ্যান্ড ইউ। রিপ্লাই দেওয়ার পরে কিন্তু কোশ্চেনটা আবার কন্টিনিউ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ভেরি ওয়েল অ্যান্ড ইউ, ভালো আছি এবং তুমি, তুমি কেমন আছো আর কি, এটাই, এটাকে শর্টে ঘাটে অ্যান্ড ইউ বলে দেওয়া হয়। 71 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট রেসপন্স, choose the correct response of the given questions. When did the accident happen? এটা বলছে At কারেক্ট last- রেসপন্স, কি রেসপন্স হওয়া উচিত? At Night. 10:30 last night, during traveling, in the hotel, on the table. When বলেছে, তাহলে তার সাপেক্ষে টাইম তো আসবে নাকি? কি বলছি বুঝতে হ্যাঁ, পেরেছো? 72 চুজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব, চুজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য I ভার্ব। had learning, sir. হ্যাড লার্নিং কেন হবে? When I watched it, হ্যাঁ, আই When ড্যাশ I was মিউজিক, sick. হোয়েন আই, এই যে ওয়াচ বলা আছে না, ওয়াচ বলা আছে, এই জন্য হ্যাড লার্নড, ঠিক আছে? নেক্সট কি হবে রে? কত নম্বর? 73 নম্বর। 73 নম্বরে আচ্ছা। বলো কারিকুলাম ভাইটি ইজ অলসো নোন অ্যাজ, কারিকুলাম ভাইটিকে আমরা কি নামে ডাকি? রিজিউম। reason, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ইওর পেন্সিল ইজ ড্যাশ দেন মাইন, কম্পারেটিভ করছি, তুলনা, তুলনা। sharper, শার্পার, একদম শার্পার, তোমার থেকে আমারটা আরো বেশি ছুঁচালো তীক্ষ্ণ, বা তীক্ষ্ণ। লাস্ট কোশ্চেন চলে এসেছি, পরীক্ষা আমরা ভালো দিয়ে দিয়েছি, অ্যান্সারও ভালো করেছি, তাই না? তবে 150-তে 150 পাবো, চিন্তা নেই। 75 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফিউচার টেন্স অফ ভার্ব। উই ড্যাশ টু দ্য জু আফটার ব্রেকফাস্ট। ফিউচার কেন? আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করার পরে যাব, তাহলে কি হবে? উইল we গো। will উই উইল গো, একদম, উই উইল গো টু দ্য জু আফটার ব্রেকফাস্ট। তো একদম সুন্দরভাবে কি শেষ হলো আলোচনাটা? হ্যাঁ স্যার। এইরকম ভাবে 75টা কোশ্চেন আমি একটু কুইক করলাম, তাও কিন্তু করতেই হবে এবং শেষ করতে হবে।